হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি বলে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো মায়ের হচ্ছে আজকে বার, মা হচ্ছে ধর্ম সংক্রান্তির বার করে। তো তোমরা অনেকে জানো কি না জানি না, অনেকেই করে, আবার অনেকে করে না, অনেকে জানে, আবার অনেকে জানে না। তো ধর্ম সংক্রান্তির ব্রত রয়েছে, তো সেই জন্য মা কিন্তু আজকে উপোস থাকবে, মানে ওই পুজো টুজো দিয়েছে, শুকনো খাবার দাবার খাবে। আর আমরা কিন্তু যেমন নর্মালি রান্নাবান্না হয় সেরকমই খাবো। তো আগের দিন তো তোমরা ভিডিওতে দেখেইছিলে যে আমাদের বিশ্বকর্মা পুজো সবাই পুষ্পাঞ্জলি দেয়, সেই জন্য নিরামিষই। আজ তো পুজো হয়ে গেছে, সেই জন্য কিন্তু মাছ হচ্ছে। তো গাইস দেখো, আজকে কিন্তু প্রচণ্ড রোদ বেরিয়েছে। 2-3 দিন 4 দিন বৃষ্টি হওয়ার পর দেখো প্রচুর জামা কাপড় কিন্তু মেলেছিলাম, তুলেও নিয়ে চলে গেছি। এখন প্রায় 12:30 মতো বাজে। তো কিছু কিছু রয়েছে যেগুলো অনেক মোটা মোটা ছিল, অনেক কিছু রোদ্রেও দিয়েছি, তো সেগুলোই এখন নিতে এসেছি। ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। আজ অনেক দিন পর রোদ বেরিয়েছে, 2-4 দিন পর। 1-2 দিন রোদ না উঠলেই হাঁপিয়ে উঠি একদম। তারপর যদি 3-4 দিন কন্টিনিউ বৃষ্টি হতে থাকে, ভালো লাগে বলো তো? চারদিক স্যাঁতস্যাঁত করছে, জামা কাপড়ে গন্ধ ছাড়ছে, যেন কি বিচ্ছিরি অবস্থা। দেখো কতদিন পর আবার তোমাদেরকে এইরকম আকাশ দেখাচ্ছি, আর আমারও দেখতে ভীষণ ভালো লাগছে। অনেক দিন সেই মেঘলা 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 বৃষ্টি, ছাতেই আসছিলাম না, আর আকাশ দেখা তো দূরের কথা। কি সুন্দর লাগছে। আবারও মেঘগুলো দেখো, প্রচণ্ড রোদ। আমি গামছা চাপা দিয়ে এসেছি, সেই জন্য ভাবলাম তোমাদেরকে আর দেখাচ্ছি না আমার মুখটা, তোমরা একটু ভিউটাই দেখে নাও। চলো এগুলো তুলে নিই, আবার পরে দেখা হবে। তো গাইজ, অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম। তো এখন আর কিছুই শেয়ার করা হলো না তোমাদের সঙ্গে। সেই যে একটুখানি রান্নাবান্না দেখিয়েছিলাম আর ছাদে গিয়েছিলাম, সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে তো আমরা যাচ্ছি বেড়াতে। তো সন্ধেবেলায় 8টার সময় বেরোবো, আর আমাদের 11:45 না 10:30টায় ট্রেন। তো সেইভাবেই আমাদেরকে একটু আগে ভাগেই বেরোতে হবে। আর এখন স্নান টান করে চলে এসেছি, খাওয়া দাওয়া করবো। তো এখন স্নান টান করে চলে এসেছি, খাওয়া দাওয়া করব। একটু শ্যাম্পু করে নিলাম চুলে, এই জাস্ট এলাম স্নান করে। তো আজ প্রচুর প্রচুর কাজ ছিল, ভাবলাম ভিডিওটা আর অন করব না, অফ ক্যামেরাতেই সব কাজ করে ফেলি। কারণ ও কাজবাজ দেখাতে গেলে অনেক ভিডিও বড় হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম আজকে আর কাজবাজ কিছু দেখাবো না, যেহেতু ওবেলা আমরা যাচ্ছি। তো ওবেলাই বেশিরভাগ ভিডিওটা শ্যুট করব। এখন একটুখানি টুকটাক তোমাদেরকে দেখাই কি করছি না করছি। হাজব্যান্ড ও ঘরে শুয়ে রয়েছে, আমি স্নান করে এলাম। এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। চলো তোমাদেরকে কি রান্না বান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে সব বালিশ টালিশ সমস্ত কিছু রোদে দিয়েছিলাম, তোমরা তো দেখেইছো। আর চলো, মেয়ে নিচে রয়েছে, মেয়েকে খাওয়াই, আমি খেয়ে নিই, তারপর একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে তারপর তোমাদের কাছে একদম সন্ধেবেলা, তো আমরা রাত্রে ট্রেনে যাচ্ছি, সেই জন্য বাড়ি থেকে কিছু খাবার দাবার নিয়ে যাব ট্রেনে খাওয়ার জন্য, তো সেগুলোও করতে হবে। চলো তোমাদের সাথে সেই সময় দেখা হবে। এখন তাহলে টাটা। চলো তোমাদেরকে এবার রান্নাবান্নাগুলো একটু দেখিয়ে দিই। আজকে হয়েছিল করলা আলু ভাজা, আর এদিকে কুঁদরি আলু দিয়ে সিম্পল মাছের ঝোল, বাটা মাছের ঝোল হয়েছিল আজকে। আর হয়েছিল মাছের তেল দিয়ে বেগুন ভাজা। তো সেটা সবাই আমরা খাই না, সেটা আমার হাজব্যান্ডই খায় শুধু। তারপর সমস্ত কাজকর্ম সেরে একটুখানি রেস্ট নিয়ে একটু বেরিয়ে পড়লাম বাজারে, কারণ একটু টুকিটাকি দরকার ছিল আমার, সেই জন্যই বাজারে এসেছি। বাজারে এসে তো পুরো পুজো পুজো ভাব মনে হচ্ছে। তো বাজারে এসে কেন, আমার তো সবসময় মনে হয়, কারণ আমার বাড়ির সামনে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে, প্যান্ডেল তৈরি হচ্ছে, সব সময় আমার পুজো ওগুলো দেখে আমার সবসময় পুজো পুজো ভাব মনে হয়। আমার আর নতুন করে বাজার থেকে পুজো পুজো ভাব মনে হওয়ার কোনো দরকার নেই। তো যাই হোক, প্রচুর ভ্যারাইটিস জিনিস ছিল, সেই জন্য ভাবলাম চলো মেয়ের জন্য কটা নিয়ে নিই। যখন আসি কিনতে তখন পছন্দ হয় না, যখন এমনি অন্য দরকারে আসি তখন অনেক কিছু পছন্দ হয়ে যায়, তো সেই জন্যই নিয়ে নিলাম। তো এই আর কি। চলো, দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে আছি দোকানে। বাজারে কিন্তু ভালোই ভিড় রয়েছে, সবাই কেনাকাটি করছে, দেখে বেশ মনটা ভালো লাগছে। আমারও মনে হচ্ছে আমিও কবে আসবো কবে আসবো। আমার কিছু টুকিটাকি হয়েছে, তো সেগুলো কিছুদিন অনেক দিন আগে রেখেছিলাম কিনে, তো সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। অনেক আগে কিনে রেখেছিলাম, আরও কিছু বাকি রয়েছে, সেগুলোও আসবো নিতে।
মেয়েরও কিছু বাকি রয়েছে, আমারও কিছু বাকি রয়েছে, সেগুলো কোনো এক সময় করে আসা হবে, ঘুরে আসি, তারপর ধীরে সুস্থে কেনাকাটি হবে। তো এই তো, আর যেগুলো আগে থেকে নিয়েছি সেগুলোও তোমাদেরকে অবশ্যই দেখাবো একসঙ্গেই, একদম পুজোর যা কিছু নিয়েছি সবই দেখিয়ে দেবো। চলো এবার বাড়ি যাই, মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি মায়ের কাছে, ও মায়ের কাছে আজকে ঘুমোচ্ছিল, তো দেখি আবার উঠে পড়লো কি না। চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বাড়ি গিয়ে টুকটাক কাজকর্ম সেরে ঝটপট করে চলে এলাম রান্নাঘরে। একটা সময় হয়ে গেছে, প্রায় 6টা বেজেই গেল। তো রান্নাবান্না তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, বেরোতে হবে আবার। তো এদিকে মটরটা সেদ্ধ করা হয়ে গেছে আমাদের। দেখো মটরগুলো কেমন, অর্ধেকগুলো কিছুটা গলে গেছে, আবার কিছুটা এমন শক্তও রয়েছে, কেমন যে জানি না। তো তারপর মা এদিকে পরোটাগুলো হচ্ছে তেল মাখিয়ে নিচ্ছে ভাজ ভাজ করে, তারপর বেলে সেঁকা হবে আর কি, তেলে ভাজা হবে, সরি। তো এদিকে ঘুগনিটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে তো নিরামিষই, কারণ মাও খাবে, রেখে যাব বাড়িতে, মা বাবাও খাবে আর আমরাও নিয়ে যাব। আর যে দিদি দাদারা যাবে তারাও কিন্তু আজকে নিরামিষই খাবে, কারণ ওদেরও ধর্ম সংক্রান্তির বার রয়েছে, বিশ্বকর্মা পুজো ছিল। তো সব মিলিয়ে আজকে মোটামুটি নিরামিষ, আদা জিরা দিয়ে ঘুগনিটা করলাম টমেটো দিয়ে। আর এইদিকে দেখো মায়ের স্পেশাল পরোটা, একদম নরম নরম, পুরো পাতলা রুমালের মতো হয়, যে 4টে খায় সে বোধহয় 8টা খেয়ে নিতে পারবে, এরকমটা খুব ভালো করে মা পরোটাটা। দেখো এখন পৌনে 8টা মতো বাজে, আর আমরা এখন রেডি হচ্ছি টুকটুক করে। তো এখনও ফুল রেডি হয়নি, তো টাইম তো আছে, 8:30টার দিকে আসবে গাড়ি। তো সেই জন্য ধীরে সুস্থে রেডি হচ্ছি, মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়েছি, এই যে বসে আছি আমরা এখন। তো বসে বসে একটু কথাবার্তা বলছি, ও পাশে জিনিসপত্রগুলো রয়েছে সব গোছানো কমপ্লিট, শুধু ব্যাগের চেনগুলো আটকাতে হবে আর খাবার দাবারগুলো নিতে হবে, এই আর কি। চলো রেডি হয়ে একদম যাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা হবে, ঠিক আছে? ওকে তো বলছিলাম কাল থেকে বিরিয়ানি দিয়ে উঠে যাবো। দাঁড়াও এখানে তোমরা, না রাখে তো খাওয়া যাচ্ছি। হ্যালো গাইস, আমরা এখন চলে আসি খড়গপুর স্টেশনে। এখন আমরা পুরী যাবো জলদি করে, বলে দিচ্ছি। তো আমরা চলে এসেছি স্টেশনে, দেখতেই পাচ্ছ, এই যে স্টেশনে দাঁড়িয়ে আছি, এই যে স্টেশন, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। কি দেখাও মিঠি, মিঠি পড়ে যাবে এটা দেখবি। তো আমরা নেমে গেছি, আর ট্রেন এখনো ঢুকতে অনেকটাই দেরি আছে, আমরা অনেকটা আগেই পৌঁছে গেছি। আগে ভাগে পৌঁছানোই ভালো, লেট হয়ে গেলে তো আর সমস্যা হবে। চলো আবার স্টেশনে গিয়ে ট্রেন ঢুকলে তখন তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। তো গাইস, অনেক দিন বাদে খড়গপুর স্টেশনে এলাম, চারিদিকটা পুরো অচেনা মনে হচ্ছে, বেশ ভাল লাগছে, অনেকটা চেঞ্জ হয়ে গেছে আগের তুলনায়। চলো, হাঁপিয়ে গেছি, ব্যাগটা নিয়ে আসতে হাঁপিয়ে গেছি, চলো। শালিমার গোরখপুর এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে। यात्रियों कृपया ध्यान दें, गाड़ी संख्या A5021 शालीमार गोरखपुर एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 4 पर आ रही है। For the flight attention प्लेटफॉर्म में আসছে। यात्रियों कृपया ध्यान दें, गाड़ी संख्या B8829 हावड़ा मेदिनीपुर लोकल प्लेटफॉर्म क्रमांक 6 पर आ रही है। For the flight attention of passengers, train number 3। তো গাইস, আমরা এখন ট্রেনে উঠে গেছি, এখন 11টা মতো বাজে। তো এই আমরা ট্রেনে উঠে গেছি, সবাই মিলে এখন সিট নিয়ে আলোচনা হচ্ছে, কোথায় কোন সিটটা পড়েছে। তো এখানে দুটো পড়েছে, আর ওই দিকটা দুটো পড়েছে, এই যে পাশে দুটো, আর ওই দিকে দুটো, আর ওইখানে একটা, তো এই আমাদের সিট। তো আমরা এখন বসে গেছি, তারপর খাওয়া দাওয়া হবে, তারপর রাত্রে ঘুম তো হবে না, এই গল্প আড্ডা এই দিয়েই হচ্ছে সময়টা কাটাবো। চলো পরে দেখা হচ্ছে।
বালেশ্বর কি বলবি বেটু তুই কিন্তু একটু শুয়ে পড়, 5:30টায় নামলে তখন বলবি আমার ঘুম পাচ্ছে। ঘুমিয়ে যাবে না হ্যাঁ 5:30টায় ঘুমিয়ে যাবে হ্যাঁ 5:30টায় বাস। তো গাইস এখন 12:30 বাজে, আমি এখন ব্লগ করছি। আমাদের কারোর চোখে ঘুম নেই। এখন বালেশ্বর ঢুকেছে, দেখতেই পাচ্ছই। কেমন লাগছে? আমার মেয়েও ঘুমায়নি, ঘুমাতে বলছি এত করে কিন্তু ঘুমাচ্ছে না। তোমার লাইফ আমরা এখন এই হাসি ঠাট্টাই চলছে, ঘুম হচ্ছে না। তো ভাবলাম স্টেশনে এসেছি একটু তোমাদেরকে দেখাই। তো গাইস এখন রাত্রি 12:30 বাজে, আমাদের কারোর চোখে ঘুম নেই। এই দেখো মেয়েকে দেখো কি করছে। হ্যাঁ আমাকে তো দেখাই যাচ্ছে না। সবাই আমরা হাসি ঠাট্টা করছি, ঘুম আর কারো চোখে আসছে না। এখন এই একটা স্টেশন এলো বালেশ্বর। তো খাওয়া দাওয়া আমাদের অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছে, তখন আর শেয়ার করা হয়নি। কি করছিস কি তুই? হ্যাঁ তো তখন আর শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে শুয়ে পড়েছি এখন। তো ভাবলাম ব্লগটা তো তোমাদের সামনে শেষ করা হয়নি, কাল সকাল থেকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করব, সেই জন্য ভাবলাম চলো এখন জেগে আছি ব্লগটা শেষ করে দিই। দেখো ট্রেন ছেড়ে দিয়েছে। আর চলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। পরের ব্লগে কিন্তু আমরা পুরী পৌঁছে যাব। আর আশা করি তোমাদের এই ব্লগগুলো খুবই ভালো লাগবে। টাটা, গুড নাইট। অন্ধকার হয়ে গেছে পুরো, দেখো। চলো আজকের মতো তাহলে এখানেই টাটা, গুড নাইট। বললাম না ওই জন্য কত চাপবো হলো, তুমি তো ঘুমাচ্ছ। আমি উঠছি না। আমি ছেড়ে না দাদা, আপনারা তো রাখবেন, বেরিয়ে আসুন, আমি বার করে নিচ্ছি নিচে। অদ্রি দাঁড়া। মেয়ে জুতো পর। তো গাইস আমরা পৌঁছে গেছি। আর চলো এবার নামবো, ট্রেন থেমে গেছে, সব গোছাগুছি করছি, জুতো টুতো পরছি। এই যে মেয়ে জুতো পরছে। চলো তোমাদের সাথে নিচে গিয়ে দেখা হচ্ছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো এখানে টাটা।